আসসালামু আলাইকুম। আমি রেজিনা আহমেদ সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। গ্রীষ্মকাল তো চলেই আসলো, আর সেই সাথে এসেছে কাঁচা আম, সবার প্রিয় কাঁচা আম। সারা বছর ধরে রাখার জন্য কাঁচা আম দিয়ে আমরা তৈরি করে থাকি আচার। হ্যাঁ, আজকে আমি পারলাম না আপনাদেরকে আচার বানানো না দেখিয়ে। আমি বছরে 5 ধরনের আচার বানাই, আর এই আচার বানিয়ে আপনাদেরকে দেখাবো। এবং এই আচারটি সারা বছর একই রকম স্বাদ বজায় থাকবে, কোনো রোদে দেওয়ার ঝামেলা নাই। জাস্ট প্রসেস মতো বানিয়ে রাখবেন। এই আচারটি তৈরি করতে আমার লাগবে কি কি মশলা, তা এবার দেখে নিন। আচার বানানোর জন্য আমার যে সকল মশলা লাগছে তা হলো 5 ফোড়ন 2 টেবিল চামচ, শুকনা মরিচ 20টি, সরিষা আস্ত সরিষা 1 টেবিল চামচ, আর 3টা আস্ত রসুনের কোয়া। এইগুলিকে আমি শুধুমাত্র ভিনেগার দিয়ে শিলপাটায় বেটে নিব। এই আচার তৈরি করতে আমার আরো কিছু মশলা লাগবে: রসুন বাটা, লবণ, আদা বাটা, হলুদ, খাঁটি সরিষার তেল, হোয়াইট ভিনেগার। এখানে 1.5 কেজি আম আছে। এই আমগুলোকে আমি ছোট ছোট করে কেটে ভিনেগার এবং লবণ দিয়ে 1 রাত মাখিয়ে রেখেছিলাম। সকালবেলায় হলুদ এবং লবণ দিয়ে পানি শুকানোর জন্য, শুধুমাত্র পানি শুকানোর জন্য আমি 1 দিন রোদে দিয়েছি। আমার এটা পানি দিয়ে শুকানো হয়ে গেছে। এখন আমি এই আমগুলো দিয়ে টক মিষ্টি ঝালের আচার তৈরি করে দেখাবো। প্রথমে একটি ফ্রাই প্যান চুলায় দিলাম। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবার এতে সরিষার তেল ঢেলে দিব। সরিষার তেল দিলাম। প্রথমে 2 টেবিল চামচ রসুন বাটা দিলাম। এক টেবিল চামচ, 2 টেবিল চামচ শুকনা মরিচ বাটা, আদা বাটা 1 টেবিল চামচ, পাঁচফোড়ন বাটা 1 টেবিল চামচ, সরিষা বাটা 1/2 টেবিল চামচ, লবণ 2 টেবিল চামচ। অবশ্য লবণ চেক করে দেখতে হবে, আমের টকের উপর নির্ভর করবে লবণ দেওয়াটা। এবার মশলাগুলোকে আমি ভালো করে ভুনব। এই মশলার মধ্যে পানি দেওয়া যাবে না। পানি না দিয়ে শুধুমাত্র তেলে আমার এই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। মশলা ভুনা আমার হয়ে গেছে। মশলা দিয়ে সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। তখনই বুঝতে হবে যে মশলাটা ভুনা হয়ে গেছে। এখন এগুলির মধ্যে আমি আম দিয়ে দিব। আম দিয়ে দিচ্ছি। সব আম আমার দেওয়া হয়ে গেল। এবার উল্টে পাল্টিয়ে নাড়িয়ে দেব যাতে নিচে লেগে না যায়। এটাকে আমরা সুন্দর করে
নাড়াচাড়া করব। আচার এমন একটা জিনিস, এমন একটা খাবার যেটার কথা শুনলেই সবার জিভে পানি এসে যায়। আমার আচার এতটা মজা হয় যে সবাই চেটেপুটে খেয়ে ফেলে। আচার হলো এমন একটা খাবার যে অন্যান্য সবজি স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়, স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। কিছুক্ষণ তেল দিয়ে ভুনার পর ভিনেগার দিয়ে দেব। হাফ কাপ ভিনেগার দিলাম। এই ভিনেগার দিলে আচারটা নষ্ট হবে না, আর আচারটাকে খুব ভালো রাখবে। দেখেন কত সুন্দর কালার হয়েছে। এভাবে আমরা এটাকে ভুনবো। এই আচারটা হবে টক ঝাল মিষ্টি। এখন কিছুক্ষণ নাড়ানোর পর এবার আমি এটার মধ্যে হাফ কাপের মতো চিনি দিয়ে দিব। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার, তো চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিলে আচারটার স্বাদ অনেক বেড়ে যাবে, আচারটা খেতে অনেক সুস্বাদু হবে। তো চিনি দিয়ে আমি আচারটাকে নাড়াতে থাকি। আমার পরিবারে তো একমাত্র তিতা তরকারি বাদ দিয়ে সব ধরনের সবজি বলেন, মাংস বলেন, মাছ বলেন, ভর্তা বলেন, আচার ব্যবহার করবেই। আচার দিয়ে তাদের খেতে হবে। হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আচার। এই মিষ্টি আচার এখন ঠান্ডা হয়ে গেছে। এর আগে আমি সেকে দেখেছি, লবণ ঠিক আছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া, ভেজে রাখা পাঁচফোড়ন গুঁড়া মিশিয়ে দেব। আরও দিব হাফ টেবিল চামচ শুকনা ঝাল তেলে রাখাটা, এটা দিব। এবার চামচ দিয়ে আমি এটাকে মিশিয়ে দেব। চামচ দিয়ে নাড়িয়ে আমি উল্টে পাল্টে মিশিয়ে দিয়েছি পাঁচফোড়ন গুঁড়ো এবং শুকনা মরিচ গুঁড়ো। এখন এটাকে আমি একটা পাত্রে রেখে দিব। এই আমের আচার রাখার জন্য আমি কাচের জার নিয়েছি। কাচের জারে আমের আচার রাখলে আমের স্বাদটা সঠিক থাকে এবং আম নষ্ট হয় না। হয়ে গেল আচারটা আমার বয়মে রাখা। তো এই আচারটার এবার আমি মুখটা আটকিয়ে রেখে দেব। কোনো রোদে দেওয়ার ঝামেলাই নাই, আর এটা সারা বছর ভালো থাকবে। তবে হ্যাঁ, তেল ফুরিয়ে গেলে অবশ্যই আপনারা উপর থেকে একটু কাঁচা তেল, খাঁটি সরিষার তেল একটু দিয়ে মুখটা আটকিয়ে দেবেন। অবশ্যই একটু কাঁচা তেল দিয়ে দিলে এটাতে ছত্রাক বা ফাঙ্গাস পড়বে না এবং আচারের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে যাবে। আপনারা এতক্ষণ দেখেছেন আমার টক ঝাল মিষ্টি আচার বানানো। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে এবং আস্ত আস্ত রয়েছে মশলাযুক্ত আচার। এই আচার খেতে সবারই ভালো লাগে। আশা করি আপনারাও তৈরি করে খাবেন আমার মতো। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন।
সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।